তো আজ তো অনেক প্লাস্টিক নিয়ে চলে এসেছি, বাড়িতে থাকা এই পলিথিনগুলো। তো চলো এগুলো দিয়ে কী করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এইভাবে আমি অপর প্লাস্টিকটাও কেটে নেব। তো আমি প্লাস্টিকগুলো কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, প্লাস্টিক বা পলিথিন তোমরা যাই বলো না কেন। তো চলো, আমার ভালোভাবে কাটিং করা হয়ে গেছে। তো একটা খুন্তি নিয়ে নিয়েছি। তো তোমরা আমার কথার থেকে বেশি কাজের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এই প্লাস্টিকটার এখানটায় ঠিক একটু ভাগ করে নিলাম, নিয়ে আর তো দেখো, আর এখানটা তোমরা একটা গার্ডারও আটকে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো দেখো আমি একটা এরকম গার্ডার নিয়ে নিলাম। এইভাবে গার্ডারটা আটকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গার্ডারটা আটকানোর পরও যে অংশটি বেরিয়েছিল সেই অংশটি আমি এখন এইভাবে গাঁট দিয়ে নেব। চলো এটাতে কী বানালাম তোমাদেরকে দেখাই। এই যে এখানে যে বোর্ডের মাথাটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানটায় কতটা ময়লা জমেছে। তো এই প্লাস্টিকটা যে খুন্তিতে লাগালাম, তো এটা দিয়ে আমি এখন ময়লাগুলো ভালোভাবে তুলে নিতে পারি। তো দেখেছো এই যে ঘরের এখানেও কত ঝুল ময়লা পড়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো, কোনো ঝুল ঝাড়ু কোনো কিছুর প্রয়োজন নেই। তো এটা দিয়ে আমরা ভালোভাবেই পরিষ্কার করে নিতে পারি। তো দেখো কতটা ময়লা রয়েছে এর মধ্যে, দেখেছো। তারপর হচ্ছে এই দরজার ভাঁজে ভাঁজে যে ময়লাগুলো জমে, সেগুলো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ময়লাগুলো কিন্তু আমরা এই প্লাস্টিকের সাহায্যে তুলে নিতে পারি। তারপরে হচ্ছে এই যে সানসেটগুলো দেখো কতটা ঝুল, দেখো দেখো প্লাস্টিকটার হাল দেখো। তারপরে এই দরজার কোনায় কোনায় তো এই প্লাস্টিক ঝাড়ুটা দিয়ে আমরা ভালোভাবে কিন্তু সব পরিষ্কার করে নিতে পারি। এতে কোনো ঝুলও থাকবে না, কোনো মাকড়সা কোনো কিছুই থাকবে না। তারপর কি হয়, এই যে আলমারির তলাগুলো হয় না, তো এই তলাগুলো কিন্তু এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তো দেখো কতটা ময়লা চলে আসছে, দেখেছো। এই যে কতটা ময়লা বেরিয়ে আসছে, দেখো এর সাহায্যে। তো এইভাবে কিন্তু আমরা এই খুন্তিতে একটা প্লাস্টিক পরিয়ে, আর তোমরা
আমি তো 2টো পলিথিন ব্যবহার করেছি, তোমরা চাইলে 4-5টাও ব্যবহার করতে পারো। তাতে কি হয়, ঝাড়ুটা আরও মজবুত হয়। শুধু তাই নয়, এই যে গ্রিলে যে ঝুলগুলো হয়েছে দেখতেই পাচ্ছ, তো এই গ্রিলের এই ঝুলগুলো কত ভালোভাবে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো, একটা খুন্তি আর একটা পলিথিনের সাহায্যে ঝুলগুলো কত সহজেই না উঠে যাচ্ছে। তো তোমরাও বাড়িতে বন্ধুরা এইভাবে কিন্তু প্লাস্টিক আর ফেলে দিও না, ঝুল ঝাড়ু বানিয়ে নাও। চলে আসছি পরের টিপস নিয়ে। বন্ধুরা, এই যে তেলের শিশিগুলো হয় দেখতেই পাচ্ছ, তো এগুলো আমরা যখন বাইরে যাই, যখন ক্যারি করতে হয়, তো তখন যদি আমাদের ব্যাগের ভিতরে হয়তো সোজাভাবে নিই, আবার কখনো যদি পড়ে যায় তাহলে তেল পড়ে এই যে তেল হরহরানি যে ব্যাপারটা, এটা এসে যায়। তো এটা যাতে না আসে, হাত যাতে এই যে তেল চিটে না হয়, তার জন্যই আজকে এই ব্যবস্থা। তো দেখো বন্ধুরা, আমি কি করতে চলেছি, আমি একটু পলিথিন ছেঁড়া নিয়ে নিয়েছি। তো দেখো, তো এটাকে দেখো কি করতে চলেছি, এইভাবে যদি তেলের মুখে যেখান দিয়ে তেলটা বের হয় সেখানটায় দিয়ে যদি এইভাবে চিপে দেওয়া হয়, তো তার ফলে কি হয়, এই যে তেল চিটচিটানি যে ভাবটা রয়েছে এটা আর বেরিয়ে যায় না। যদি আমরা কোথাও কিছু ক্যারি করি, যদি এইভাবে পড়েও যায়, তো তাহলে কি হয়, আর এই তেলটা বের হয় না। বা আমরা যখন তেল ব্যবহার করে আবার এরকমভাবে ঢেলে আবার যে রেখে দিই, সেই যেই তেল ভাবটা, সেই তেল ভাবটা আর আসবে না। তো আমরা এই প্লাস্টিক নিত্যদিন কিন্তু তেল ব্যবহার করার পরে বদলে নিতে পারি। তো তাহলে কি হয়, ভালোভাবেই আমরা তেলের কৌটো, তারপরে যে হয় ওষুধের, বাচ্চাদের, তো এগুলো আমরা অনায়াসেই যেখানে ঘুরতে যাবো সেখানে নিয়ে যেতে পারি। তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলে আসছি পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন অন্য কোথাও ঘুরতে যাই, তো তখন আমরা এই যে ব্যাগ নিয়ে আমরা এই ব্যাগগুলো রাখার জায়গা পাই না। আমাদের যেরকম হ্যান্ড ব্যাগ হয়, তো সেই ব্যাগ, আমি এই ব্যাগটা দিয়ে দেখাচ্ছি, এরকম ব্যাগ নিয়েও যাই। যখন আমাদের সাথে কোনো লোক থাকে না, তখন আমরা কার কাছে দামি জিনিসপত্র দেবো? ধরো আমরা বাজার হাটেই গেলাম, তো আমাদের তো ইচ্ছে না থাকা সত্ত্বেও বাথরুম যখন আমাদের ব্যবহার করতেই হবে, তো তার জন্যই এই নিয়ে নিয়েছি একটি পলিথিন। পলিথিনটা দেখো, যেহেতু আমাদের বাথরুমের এখানটায় বড্ডই উঁচু, তো যাই হোক এইভাবে বাইরে দিয়ে এই যে এইভাবে দরজাটা দিয়ে দিয়েছি। তো আমরা যখন বাইরে যে টয়লেটটা ব্যবহার করি, এইভাবে দরজাটা দিয়ে দেওয়ার ফলে কি হয়, এটা দেখো টান টান ভাব এসে গেছে। তো তখন এই ব্যাগটা আমরা ঝুলিয়ে দেব। যেহেতু আমার স্ট্যান্ড ধরার লোক নেই, তো আমি এটা ঝুলিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কীভাবে করছি সেটাও তো তোমাদের দেখাতে ইচ্ছে করছে। তো যাই হোক, এই যে প্রথমে একটা হ্যান্ডেল ঢুকিয়েছি, তার ভিতর দিয়ে এই হ্যান্ডেলটা আমি ঢোকানোর চেষ্টা করছি। দেখো, তো এইভাবে ঢুকে নিয়ে পাকিয়ে ভিতর দিকটায় করে দিলাম। তো তোমাদের কাছে যদি সেফটি পিন থাকে, তাহলে তোমরা এই প্লাস্টিকের মধ্যে আটকে এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিতে পারো। বা তোমাদের কাছে যদি চুলের কোনো রাবার ব্যান্ড থাকে, তো সেটাও তোমরা এর মধ্যে এই প্লাস্টিকে আটকে দিতে পারো। কারণ এই প্লাস্টিকের যে শক্তভাবে এঁটে গেছে না, তাহলে আর জিনিসটা তোমাদের কাছে ভিতরেও রইলো। কারণ এখন মানুষকে দিনকাল যা পড়েছে বিশ্বাস করা যায় না। তাই যদি না সঙ্গে কেউ লোক থাকে, কারোর হাতে দেবার দরকার নেই ব্যাগ। এইভাবেই তোমরা কিন্তু বাথরুমের দরজায় এইভাবে আটকে দিতে পারো। তো আমার এই টিপস বা ট্রিক্সটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। চলে আসছি পরবর্তী টিপস নিয়ে। তো এই দেখো, আমাদের যে এসি রিমোটগুলো হয়, সেগুলোর কভারটা না বাড়িতে বাচ্চা থাকলে বা হাতে ঘষা লেগে ছিঁড়ে যায়।
তো বাজার থেকে আবার কভার কিনতে হয়, না হলে এই রিমোটটা কী হয়, নোংরা হয়ে যায়। হাতে হাতে ভালোই জানো তোমরা, এগুলো একটা নোংরা হয়ে যায়। তো তাই এই পলিথিন নিয়ে নেব। বারবার বাজার থেকে কেনার থেকে এই পলিথিন নিয়ে এরকম টান টান করে পিছন দিকে পলিথিনটা একটু কেটে নিতে হবে। আমি এখন আর সেটা করছি না, কেটে নিয়ে আর এখানটায় তোমরা স্ট্যাবলার করে দিতে পারো বা আঠা বা টেপ লাগিয়ে দিতে পারো, যে সেলো টেপগুলো হয়। তো দিয়ে দেখো এই রিমোটগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। দেখো সুইচ কিন্তু সব কিছুই এইভাবে ব্যবহার করা যাবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা একদম টান টান করে নিতে হবে, নিয়ে আমরা কিন্তু এরম ব্যবহার করতেই পারি রিমোট। তো আমার এই টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অনেক 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 শেয়ার করে দিও।